Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 5। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে আপনাদেরকে ডেস্কটপে থেকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে আপনারা চলে যাবেন পার্সোনালাইজে, কারণ আমি গত টিউটোরিয়ালে ডিসপ্লে সেটিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আজ আলোচনা করব পার্সোনালাইজ নিয়ে। তো সর্বপ্রথম আপনাদেরকে পার্সোনালাইজের উপরে যেতে হবে, এরপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনালাইজে যে কাজগুলো রয়েছে সেটি এখানে দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, কালার্স, লক স্ক্রিন, থিমস, ফন্টস, স্টার্ট, ট্যাক্সবার। আমি চেষ্টা করব প্রত্যেকটি কাজ আপনাদের ধাপে ধাপে দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই ধৈর্যের সাথে টপ টু বটম আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে সহজেই কম্পিউটার সেটিং সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন এবং কম্পিউটার সেটিং সম্পর্কে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো যাই হোক, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার সাথে সাথে এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সলিড কালার, এরপরে পিকচার, এরপরে স্লাইড শো। তো আপনি যদি পিকচারে ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দেখাচ্ছে, সাথে সাথে উইন্ডোজ 10-এর যে ডেস্কটপ সেটি দেখাবে। আমি মিনিমাইজ করে দেখাচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আবার আমি সেটিংসে চলে যাচ্ছি। পিকচারের পর হচ্ছে সলিড কালার, অর্থাৎ আপনারা যদি কোনো এক কালার দিতে চান সাথে সাথে এখানে সেটা শো করবে। তো আমি ইতিপূর্বে একটি কালার দিয়েছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার যদি এটা পছন্দ না হয়, ইচ্ছে মতো যে কোনো কালার দিতে পারবেন। তো আমি প্রথমে ব্ল্যাকে ক্লিক করেছি। তো এরপরে যদি মিনিমাইজ করেন, সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ডেস্কটপ রয়েছে সেটি ব্ল্যাক হয়ে যাবে। এরপর আমি আবার সেটিংসে যাচ্ছি। তো এরপরে রয়েছে স্লাইড শো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, স্লাইড শো হচ্ছে একের অধিক পিকচার নিয়ে স্লাইড শো তৈরি করা যায়। তো আপনারা যদি এটি নেওয়ার পরে সাথে সাথে আপনাদেরকে যেতে হবে ব্রাউজে। তো ব্রাউজে যাওয়ার সাথে সাথে আপনাদের বিভিন্ন লোকেশন দেখাবে, সেখান থেকে আপনারা একটি ফোল্ডার সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে বেশ কয়েকটি ফোল্ডার রয়েছে। তো আমি এই পিক নামে যে ফোল্ডারটি রয়েছে সেটি প্রথমে ক্লিক করেছি। এরপরে চুজ দিস ফোল্ডার এই অপশনটি আসবে, সাথে সাথে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমি আবার মিনিমাইজ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইডিয়াল একাডেমি 3040 যে লোগোটি সেটি রয়েছে। তো আমি ইতিপূর্বে এখানে টাইম দিয়েছি 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট পর পর আপনাদের যে স্লাইডটি চেঞ্জ হবে, অর্থাৎ একটি ধাপে ধাপে পিকচার চলে আসবে। তো সেজন্য আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিট পর চেঞ্জ হয়েছে। তো আগে ছিল আইডিয়াল একাডেমি 3040 আইকনটি, তো এখন যে ইমেজটি রয়েছে সেটি হচ্ছে IA। তো যাই হোক, হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি আর সামনের দিকে না যাচ্ছি। তো আমি এখানে এইটুকু আলোচনা শেষ করব। এরপর আবার সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার এভরি 1 মিনিট, আমি অর্থাৎ 1 মিনিট দিয়ে দিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো এরপরে হচ্ছে আপনারা আরেকটা বিষয় এখানে দেখতে পান, চুজ ফিট। এটা কোথায় আপনারা রাখতেছেন? আমি ইতিপূর্বে সেন্টারে দিয়েছি, এখানে বেশ কয়েকটি পজিশন আছে। তো আপনারা ধাপে ধাপে প্রত্যেকটি দেখে নেবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আর যে কালারটি আমি দিয়েছিলাম সলিড কালার, এখানে সেটি রয়েছে। তো যাই হোক, আমি আবার চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমি আবার পিকচার দিয়ে দেব। তো পিকচার দেওয়ার সাথে সাথে আবার পূর্বের অবস্থানে ফেরত আসবে। তো এরপরে হচ্ছে কালার। তো কালারে ক্লিক করার সাথে সাথে কালারের আন্ডারে যা আছে, অর্থাৎ যে কটা সেটিংস আছে সব এখানে দেখাবে। প্রথমে দেওয়া আছে চুজ ইউর কালার, এখানে লাইট দেওয়া আছে। আপনারা ডার্ক মুড যদি চান ডার্ক মুড দিতে পারবেন, কাস্টমও দিতে পারবেন। তো আমি ডার্ক করে দেখাচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টাস্কবারটি ডার্ক হয়েছে, সাথে সাথে সব চেঞ্জ হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি আবার লাইট মোডে দিয়ে দিচ্ছি। তাছাড়া কাস্টম রয়েছে, আপনারা কাস্টম থেকেও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা চেঞ্জ করে দেখে নেবেন। তো আমি লাইট কালার দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে টাস্কবারটি লাইট হয়েছে এবং এখানে এক্ষুনি একটি পরিবর্তন হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পরিবর্তন চলে আসছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে কালার, উইন্ডোজ কালার এটা দেওয়া আছে। তো আপনারা যদি উইন্ডোজ কালার চেঞ্জ করতে চান তাহলে পারবেন।
তো আমি একটি কালার চেঞ্জ করে প্রথমে দিচ্ছি হচ্ছে এখানে গ্রিন কালার। তো গ্রিন কালার ক্লিক করার সাথে সাথে গ্রিনটি সিলেক্ট হবে। এরপরে আপনারা যখনই উইন্ডোজ কালারে যাবেন, তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানে একটা ওয়াইফাই সিগন্যাল রয়েছে। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সবুজ কালার দেখাচ্ছে, যেহেতু আমি এটি নিয়েছি। এরপর আমি স্টার্টে ক্লিক করেছি, স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু গ্রিন। তো আপনারা যদি চান যে কোনো কালার অ্যাপ্লাই করবেন, তাহলে এখান থেকে আপনারা এই কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপরে হচ্ছে লক স্ক্রিন, অর্থাৎ এখানে লক সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেটি এখানে দেখাচ্ছে, যেমন ব্যাকগ্রাউন্ড অবশ্যই পিকচার দেওয়া আছে আমাদের। এরপরে হচ্ছে আপনাদের এখানে দুটি অপশন রয়েছে, স্ক্রিন টাইম আউট সেটিংস। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে স্ক্রিনের বিভিন্ন টাইম আউট দেখাচ্ছে, অর্থাৎ পাওয়ার অ্যান্ড স্লিপের যে বিষয়গুলো। তো আপনারা যদি সময় দিতে চান তাহলে এখান থেকে সময় সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা স্লিপ মুডে যান, যেমন এখানে নেভার দেওয়া আছে, আমি নেভার দিয়েছি, আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন। এরপরে আমি আবার ব্যাক করব। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ কালার যেহেতু আমি গ্রিন দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। আমি আবার লক স্ক্রিনে যাচ্ছি। তো লক স্ক্রিনে যাওয়ার পর সবশেষ একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিন সেভার সেটিংস। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন সেভার, অর্থাৎ 3D টেক্সট দেওয়া আছে। তো আমি প্রিভিউতে ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন আইডিয়াল আইটি জোন। তো আমি এটি সেটিংস করে সুবিধা আসে। যদি আপনারা আপনাদের নিজস্ব নাম কোনো প্রতিষ্ঠানের নাম দিতে চান তাহলে দিতে পারবেন। তো সেজন্য আপনাকে যেতে হবে স্ক্রিন সেভারে। স্ক্রিন সেভারে যাওয়ার পর সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে যে কাস্টম টেক্সট এখানে জাস্ট লিখে দিয়ে ওকে ক্লিক করবেন, সাথে সাথে চেঞ্জ হবে। তাছাড়া এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আর যে রোটেশন অর্থাৎ যেটি ডিসপ্লে হয়, আমি সি সহ দিয়েছি, এখানে আরও বেশ কিছু সেটিংস রয়েছে, সেটি দিতে পারবেন। সলিড কালার যদি দেন তাহলে এক কালার আসবে, আর যদি টেক্সচার দেন তাহলে ফন্ট কালারটি টেক্সচার হবে। রিফ্লেক্ট যদি দেন তাহলে রিফ্লেক্ট হবে দিতে হবে। তো যাই হোক, আমি টেক্সচার দিয়ে ওকে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সচারের কালারটি কিন্তু একটু ভিন্ন ধরনের কালার। এরপর আমি আবার স্ক্রিন সেভারের যে চেক মার্ক সেখানে ক্লিক করেছি। তো আপনারা যদি লেখা না দিতে চান, অর্থাৎ টেক্সট না দিয়ে অন্য কিছু দিতে চান, যেমন বাবল, আমি বাবলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক বেলুন চলে আসে। এখান থেকে আপনাদেরকে প্রিভিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন একটি পরিবর্তন, অর্থাৎ আপনারা যখন পিসিতে কোনো কাজ না করবেন তখন ডিসপ্লে হিসাবে আসবে। সবশেষে আপনাদেরকে ওকে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমি ওকে না দিয়ে আমি নানে ক্লিক করে ওকে দিয়েছি, আমি এটা অ্যাপ্লাই করব না। এরপর হচ্ছে থিম, অর্থাৎ আপনারা যদি থিম চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। তো আমাদের যে উইন্ডোজে থিম আছে, যেমন ইমেজ অন যদি দেন তাহলে ইমেজ অন আসবে, উইন্ডোজ লাইট যদি দেন লাইট আসবে। তো যাই হোক, এখান থেকে আপনারা একটা একটা করে ধাপে ধাপে পরিবর্তন করে দেখবেন। এরপর যে ফন্ট, এটা অবশ্যই অটোমেটিক দেওয়া আছে। এরপর হচ্ছে স্টার্ট। তো স্টার্টে একটা বিষয় মনে রাখবেন, এই তিনটি যে অন করা আছে সবসময় আপনি এগুলো অন করে রাখবেন। এরপর হচ্ছে টাস্ক বার। তো টাস্ক বারেও যে বিষয়গুলো রয়েছে, আপনি এখানে দুটি বিষয় দেখতে পাচ্ছেন অন করা আছে। তো এই বিষয় দুটো আপনারা অন করে রাখবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।